एबीटीए टेस्ट पेपर माध्यमिक 2023-24 पेज नम्बर 38 लाइफ साइंस शर्ट कोश्चेन जेगुलो देওয়া আছে एमसीक्यूर तो সেইগুলোর উত্তর কিন্তু পিছনে দিয়ে দেওয়া আছে। তো প্রশ্নগুলো দেখে নাও। যে প্রশ্নগুলো দেখে নাও নেক্সট পেজের, এবার যে উত্তরগুলো করে দেওয়া নাই সেইগুলোই শুধু করে দেব। এগুলো যেখানে আছে সেটা একটু দেখিয়ে দেবো উত্তরগুলো, তারপরে দুইয়ের উত্তরগুলো শুরু করব। এবার উত্তরগুলো দেখে নাও কত পেজে আছে। পেজ নম্বর 1120, 1120তে সেকশন এ উত্তর দেওয়া আছে এই পর্যন্ত। এরপর নেক্সট যেগুলো উত্তর দেওয়া নাই সেগুলো আমি করছি, দেখে নাও একটা করে। 2-1 প্রথম প্রশ্ন, সহযোগী নিউরনের অবস্থান সবসময় ড্যাশ তন্ত্রে হয়। উত্তরটা হবে সাঁতরা পাবলিকেশন, দুলাল চন্দ্র সাঁতরার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 23 সহযোগী নিউরনের, এটা হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, শূন্যস্থানে লিখবে কেন্দ্রীয়। নেক্সট প্রশ্ন, তাহলে এখানে লিখবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তন্ত্র লেখা আছে, কেন্দ্রীয় স্নায়ু লিখলেই হবে। 2 নম্বর, উদ্ভিদের ভ্রূণস্থলিতে সহকারী কোষের সংখ্যা ড্যাশটি, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 67, ডিম্বকের ভ্রূণস্থলিতে 2টি সহকারী কোষ, শূন্যস্থানে লিখবে 2টি। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি স্মল টি একটি ড্যাশ সংকর জীব, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 75, উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি স্মল টি বিষম সংকর জীব, তাই শূন্যস্থানে লিখবে বিষম। নেক্সট প্রশ্ন 2-4 ড্যাশ ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 106, ব্যক্তবীজী গুপ্তবীজী সংযোগ উদ্ভিদ নিটাম, নিটাম রক্ষা করে, সংযোগ রক্ষা করে নিটাম। এটাও দেখে রাখবে, পেরিপেটাস অঙ্গরিমল ও সন্ধিপদ প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে পেরিপেটাস, তাহলে এখন শূন্যস্থানে লিখবে নিটাম। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, জীব বিবর্ধন ড্যাশ দূষণের ফলাফল, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 120, জীব বিবর্ধন, এটা ফলাফল, এটা কিসের ফলাফল, এটা আগের পেজে পেয়ে যাব, মাটি দূষণ, তাহলে এটা মাটি দূষণের ফলাফল। তাহলে শূন্যস্থানে লিখবে মাটি, অর্থাৎ মাটি দূষণের ফলাফল। 2-6 পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 138, রেড পান্ডা কোথায় সংরক্ষিত হয়, সিঙ্গালীলা, তো সিঙ্গালীলা এটা ন্যাশনাল পার্ক কিনা সেটা দেখে নেব 133 পাতা। পেজ নম্বর 133, এখানে লেখা আছে সিঙ্গালীলা একটা কি জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক, তাহলে শূন্যস্থানে লিখবে সিঙ্গালীলা। নেক্সট প্রশ্ন 2-7 কবজা সন্ধি 270 ডিগ্রি ঘুরতে পারে, এটা মিথ্যা, এটা আছে। পেজ নম্বর 40, কবজা সন্ধি 180 ডিগ্রি সঞ্চালিত হয়, তাহলে এটা হবে মিথ্যা। 2 নম্বর 2-8 প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা, এটা হবে সত্য, এটা আছে পেজ নম্বর 12 প্রাণী হরমোন নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা,
নেক্সট 2-9 একবীজপত্রী উদ্ভিদের ও জোড় কলম করা হয়। দেখে নেব এটা সত্য না মিথ্যা। এটা ক্লাস 10-এ ছায়া প্রকাশনীর বই থেকে দেখাবো। পেজ নম্বর 57। জোড় কলম সাধারণত দুটি নিকট সম্পর্কের ক্যাম্বিয়ামযুক্ত কাষ্ঠল দ্বিবীজপত্রী উদ্ভিদের। তাহলে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের হবে। তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট 10 নম্বর প্রোটোনোপ সবুজ বর্ণ বুঝতে পারে না। দেখে নেব দুলাল চন্দ্র সাঁতরার বইটা থেকে। পেজ নম্বর 89। লাল বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলে। তাহলে প্রোটোনোপ হবে লাল বর্ণান্ধতা, লাল রং দেখতে না পেলে। আর সবুজ বর্ণ যেটা, সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া। তাহলে প্রোটোনোপ এখানে সবুজ বর্ণ বুঝতে পারে না লেখা আছে, তো এটা লাল বর্ণ হবে। তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট 11 নম্বর জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে। এটা হবে সত্য। 12 নম্বর আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ। এটা 9-এর বই থেকে। আদিম পৃথিবীতে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড গঠিত হয়েছিল। তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, নেক্সট 2-13 অকাল পত্রমোচন রোধ। এটা হবে পেজ নম্বর 10 সাইটোকাইনিন। সাইটোকাইনিনের ভূমিকা এখানে দেখে নেব। পত্রমোচন বিলম্বিত করা, অর্থাৎ অকাল পত্রমোচন রোধ করবে। তাহলে এটা হবে সাইটোকাইনিন। 2-13। নেক্সট বেমতন্তু গঠন। এটা হবে পেজ নম্বর 49 মাইক্রোটিউবুল সেন্ট্রোজোম বেমতন্তু গঠন করে। তাহলে এটা হবে মাইক্রোটিউবিউলস। পেজ নম্বর 49। তাহলে এটা হবে 2-14 মাইক্রোটিউবুলস ই। নেক্সট 15 নম্বর এইচপিএলসি। এটা কি হবে? এটা প্রান্তিকের এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 86 এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি থ্যালাসেমিয়া জানা যায়। এটা করলে সকল প্রকার থ্যালাসেমিয়া জানা যায়। তাহলে এটা হবে থ্যালাসেমিয়া। তাহলে এইচপিএলসি এটা হবে থ্যালাসেমিয়া। এটা হবে 2-15 এ থ্যালাসেমিয়া। নেক্সট ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি। এটা হবে পেজ নম্বর 101 ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। তাহলে মিউটেশনের পরেই প্রকরণ। তাহলে এটা হবে প্রকৃতির খেলা। নেক্সট জীব বৈচিত্র্য। এটা হবে পেজ নম্বর 125 বিজ্ঞানী ওয়াল্টার রোসেন বা ওয়াল্টার রোজেন যেটা লেখা আছে দেখে নেবে, রোসেন 1985 খ্রিস্টাব্দে জীব বৈচিত্র্য শব্দটির প্রবর্তন করেন। তাহলে এখানে স্তম্ভ হতে হবে রোসেন, ওখানে রোজেন আছে। তাহলে এটা হবে রোজেন। নেক্সট গৌণ দূষক। এটা হবে, এটা ছায়ার বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 115 PAN প্যান নামক গৌণ দূষক থাকে। তাহলে প্যান হচ্ছে গৌণ দূষক। প্যানের ফুল ফর্মটা দেখে নাও, পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে এটা হবে প্যান সি। 2-18
নেক্সট প্রশ্ন 2-19 বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অটোলিথ, অন্তকর্ণ, সাইনোভিয়াল তরল, এন্ডোলিম্ফ। তো এটা হবে সাইনোভিয়াল তরল। দেখে নেব কেন হচ্ছে। পেজ নম্বর 40 সাইনোভিয়াল অস্থিসন্ধি। এখানে আছে সাইনোভিয়াল তরল, যে সাইনোভিয়াল পর্দা থেকে খরিত হয়। এর আগের পেজে চলে যাব, 39 পেজে অন্তকর্ণের এন্ডোলিফে অটোলিথ কণিকা। তাহলে এই তিনটে একসঙ্গে, আর সাইনোভিয়াল তরল এটা সবার থেকে আলাদা। নেক্সট, চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না? উত্তর পেজ নম্বর 34 আধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিসের পিছনে আটকে দেওয়া হয় দুটি সংশোধনে। তো আইরিসের পিছনে, আইরিস অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পিছনে অবস্থিত। তাহলে কর্নিয়াটা কি? কর্নিয়া হচ্ছে বহির আবরক, তাহলে সেই আবরকটারই নাম বলেছে, তাহলে উত্তর হবে কর্নিয়ার। তাহলে এটা কোন আবরণ হবে? কর্নিয়ার। নেক্সট 21 নম্বর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে? উত্তর পেজ নম্বর 49 সেন্ট্রোমিয়ার অঞ্চলে হেটারোক্রোমাটিন। কি থাকে? হেটারোক্রোমাটিন। নেক্সট প্রশ্ন 22 নম্বর লোকাস কি? উত্তর পেজ নম্বর 75 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 23 নম্বর মিলার ও উরে তাদের পরীক্ষায় NH3 এবং CH4 কি অনুপাতে ব্যবহার করেছিলেন? পেজ নম্বর 96 CH4 NH3 যেহেতু এই দুটো বলেছে তাই লিখব 2:2 অনুপাতে। যদি তিনটে একসঙ্গে বলতো তাহলে হতো 2:2:1, বা এটা বাদ দিয়ে অ্যামোনিয়া হাইড্রোজেন বলতো তাহলে 2:1। তো এটা ভালো করে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, তো এখন উত্তরটা হবে 2:2। নেক্সট প্রশ্ন 24 মেটাস্টেসিস কি? উত্তর পেজ নম্বর 125 ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 25 নম্বর নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। গর্ভদণ্ড, গর্ভপত্র, গর্ভাশয়, গর্ভমুণ্ড। এটা হবে গর্ভপত্র। দেখে নাও কেন হচ্ছে। পেজ নম্বর 65 স্ত্রীস্তবকের এক একটি অংশকে গর্ভপত্র বা গর্ভকেশর বলে। প্রতিটি গর্ভপত্র কি নিয়ে গঠিত? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় বা ডিম্বাশয়। তাহলে এই তিনটে কার অন্তর্ভুক্ত? গর্ভপত্রের মধ্যে। তাহলে এটা অ্যান্সার হবে গর্ভপত্র। নেক্সট 26 নম্বর প্রশ্ন গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতিটি মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয়? দেখে নেব উত্তর। এটা ছায়ার বইটাকে দেখব। পেজ নম্বর 137 গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা হয়। তাই লিখব কুমিরের। তো আজকে এই পর্যন্ত। পরে নেক্সট পার্টে আবার নেক্সট ভিডিও এর মধ্যে আলোচনা হবে নেক্সট প্রশ্নগুলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে।